বাম ভোট কোন দিকে যাবে? সত্যি কথা বলছি, আমি নিজেই দ্বন্দ্বে আছি যে লেফটের যেটুকু ভোট থাক সেটা কোন দিকে যাবে, মানে এটাতে বিজেপির লাভ না তৃণমূলের লাভ। বাংলায় বিজেপির কোনো মুখ নেই কেন? আমি বলবো যে মুখটা কিন্তু না উপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। এখানে বিজেপি চাইছে একটা মুখ করতে। শুভেন্দু অধিকারী পরিশ্রমী, 24/7 কাজ করে এবং তাকে অমিত শাহ পছন্দও করে, কিন্তু তাকে হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গে বানাতে চাইলেও সঙ্গে সঙ্গে হেমন্ত হয়ে ওঠা এটা তো কোনো ওষুধ নেই যে দিনে 3টে করে এরকম একটা ওষুধ খেলে কাল থেকে তুমি হেমন্তের মতো পশ্চিমবঙ্গটাকে তুমি মুখ্যমন্ত্রী হয়ে যাবে। গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে তুমি গিয়ে জিজ্ঞাসা করো না শ্রমিক ভট্টাচার্যকে চেনেন? মানে আমি তো অনেক সময় ইচ্ছে করে জিজ্ঞেস করি কোনো রিক্সাওয়ালাকে, কোনো দোকান, তো চেনেই না। অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া কি কাজ করবে বাংলায়? 15 বছর হয়ে গেল আর অ্যান্টি ইনকামবেন্সি থাকবে না, মানে এটাকে আমি বলি ল অফ নেচার। এটা তো হবেই, কেননা কখনোই মানুষের অসন্তোষ পরিপূর্ণ করা এটা কোনো রাজ্যে, কখনো দেশে বিদেশে কোথাও হয় না। লড়াইটা কি মোদি বনাম মমতা? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এটা কিন্তু এখানে যতজন রাজ্য বিজেপিদের এবং মমতা তো সেটাকে আরো কাজে লাগাচ্ছে। মূল লড়াইটাকে এখন মোদি বনাম মমতা করে দিয়েছে। বাঙালির হিন্দুত্ব কি অন্যদের চেয়ে আলাদা? বিজেপি এগুলো করেও যেটা বিজেপি যেটা মনে করছে যে ওরা পারবে, আর আমি মনে করছি পারবে না, তার কারণটা হচ্ছে যে ওদের এই হিন্দুত্বটা বাঙালির যে হিন্দু হওয়াটা তার সাথে মিলছে না। বাংলা জয়ে কতটা সিরিয়াস বিজেপি? বিজেপি অনেক বেশি আক্রমণাত্মক। এই যে সবাই বলছে না যে বিজেপির দিক থেকে উৎসাহে কম, বোধহয় সেটিং তত্ত্ব, কত কিছু বলে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপির একটা আনফিনিশড এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গটা পেতে। দুই সাংবাদিকের প্রশ্নবাণ আর এক বিশিষ্ট সাংবাদিকের দিকে। ভোটের মুখে বঙ্গ রাজনীতির এফর ওফর করলেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। সঙ্গে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের প্রধান সম্পাদক প্রণব সরকার এবং হেডলাইন্স কলকাতার প্রধান সম্পাদক ঋত্বিক মুখার্জি। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি দেখতে চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এবং হেডলাইন্স কলকাতায়।